কার সামনের দিনের জন্য বা কি বার্তা দিচ্ছে? এর দায় আসলে আমাদের সকলেরই, মানে আমরা যারা বিদ্যমান সংস্কৃতির ভিতরে রাজনীতি করছি, বংশীজন যারাই আছি, তারা এই বলয়টাকে ভেঙে আমরা যে একটা নতুন রাজনীতির জায়গা উন্মোচন করব বা নতুন একটা সংস্কৃতি আমরা উন্মোচন করব, সে জায়গাটা তো আমরা না করে বরঞ্চ নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, মারামারি, এটা আসলে খুবই দুঃখজনক। আর আমি মোটা দাগে বিএনপিকে নিয়ে বলতে চাই যে তাদের মতো একটি সব থেকে এখন বড় দল বিএনপি, এবং তাদের জায়গা থেকে তাদের যে ভূমিকাটা পালন করার কথা বা আমরা যেটা আশা করছি সাধারণ নাগরিক হিসেবে, সে জায়গাটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে বিগত সময়ে 17 বছরের যেই রাজনীতিক একটা ধারা ছিল, সেই জায়গাটাই আবার ঘুরে ফিরে আমার মনে হচ্ছে ফিরে আসছে। আপনি দেখবেন কুয়েটে কিন্তু ছাত্র রাজনীতির বিপক্ষে সে ক্যাম্পাসের ছাত্ররা, সেখানে তো নতুন করে মানে লিফলেট বিতরণ করার দরকার নেই ছাত্র দলে যুক্ত হবেন কিনা, সে জায়গায় কিন্তু তারা আসলে ওইখানে একটা প্রোটেস্ট করেছে। এবং যখন কারণ ছাত্র দলে কিন্তু ওইরকম কর্মী সংখ্যাও নেই, তো সেই জায়গায় যখন প্রোটেস্ট করেছে তখন তারা বাইরে থেকে যুব দলের লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে তারা এরকম মারামারি। কিন্তু ছাত্র দল তো অভিযোগ করছে তৃতীয় পক্ষ জড়িত। না, এখানে কোনো তৃতীয় পক্ষ জড়িত না। আপনি দেখবেন বুয়েটের ক্যাম্পাস বলেন, কুয়েটের ক্যাম্পাস বলেন, এই জায়গাতে কোনো সময় আসলে ছাত্ররা চায়নি, বিগত সময়ের যে কালচার ছিল সেই জায়গা থেকে তারা চায়নি যে তাদের ক্যাম্পাসে কোনো রকম ছাত্র রাজনীতি হোক। এখানে আমার মতে কোনো তৃতীয় পক্ষ জড়িত না, তারা কোনো রাজনীতি চাচ্ছে না। কিন্তু যদি আমরা সবসময় যেটাকে বলি যে ক্ষমতার লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি যদি না হয়, অস্ত্রের ছাত্র রাজনীতি যদি না হয়, তাহলে ছাত্র রাজনীতি, যদি ছাত্রের কল্যাণের ছাত্র রাজনীতি হয়, তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, আমরা তো সেই বার্তা তো বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে তো আমরা সেই বার্তা দিচ্ছি। সেই রকম কল্যাণময় রাজনীতির জায়গা উন্মোচন হলে তো আমরা সেটাকে ওয়েলকাম করি অবশ্যই। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি, মানে আপনারা যখন ক্যাম্পাসে মারামারি দেখলাম, তাদের যেভাবে তারা ঢুকেছে এবং তারা পরবর্তীতে যাদেরকে ব্যবহার করে তাদের ক্যাম্পাসে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, সেটা তো ওই বার্তা দিচ্ছে না। সেই পুরানো বার্তা নিয়ে তারা আসছে। তারা যদি আসলে নতুন বার্তা দিত, আমার তো মনে হয় যে সবাই এটা ওয়েলকাম করার কথা। মানে আমরা তো চাচ্ছি একটা সুস্থ ধারার ছাত্র রাজনীতিও সব ক্যাম্পাসে গড়ে উঠুক। সেই জায়গাতে তারা যদি পরিবেশে সেই আস্থাটা ছাত্রদের মধ্যে না দিতে পারে, তাহলে তারা কেন সেটা মানে গ্রহণ করবে? কিন্তু এই যে ছাত্রলীগের মতো হামলা করলে পরিণতি ছাত্রলীগের মতোই হবে, ছাত্র দলকে এই ধরনের হুঁশিয়ারি দেওয়াটা আসলে কি কতটা যৌক্তিক? যেহেতু একসাথে আন্দোলন করেছেন আপনারা, মানে একসাথে অবশ্যই আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের মধ্যে আমরাও যদি এরকম আচরণ করি, আমার মতে হচ্ছে যে আমার যে অংশীজনের ভাইরা আছে, আমার বিরুদ্ধে তার সেই রকম ভাষায় প্রতিবাদ করা উচিত। জি, আবার আপনার কাছে আসবো। ডাক্তার রাকিব আল হাসান, এই যে সাইদ মুস্তাফিজ বলছিলেন যে ছাত্র দল বলি, বিএনপি বলি বা অংশীজনদের ভুল বোঝাবুঝি, যেই ভূমিকাটা রাখা দরকার ছিল সেই ভূমিকাটা তো ছাত্ররা, বৈষম্য বলি, জাতীয় নাগরিক কমিটি বলি, প্ল্যাটফর্মটা দেখছেন না, যা হওয়া দরকার। আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আজকে যে কুয়েটে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা, এবং আমাদের বিদ্যমান যে নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি কিংবা আমাদের বাংলাদেশ ওভারঅল সিস্টেমে যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাতে যে এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। কিন্তু এই ঘটনার আমি একটি ভিন্ন দিকও রয়েছে। আপনি যদি দেখেন গত 6 মাসের একটি নতুন দিক উন্মোচন হয়েছে আজকের এই ঘটনাটি। আপনি যদি লক্ষ্য করে থাকেন, সেটা হচ্ছে কি, ফর দ্য ফার্স্ট টাইম বিং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা যারা এই প্ল্যাটফর্মটি ইউজ করছে, বৈশা বা তাদের জাতীয় নাগরিক কমিটি, তারা ফার্স্ট টাইম তারা একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছে। সেই চ্যালেঞ্জটি হচ্ছে কি, আসলে তাদের এই রাজনীতির মধ্যে তারা যে সুপ্ত যে শিবির বলেন, এক্স শিবির বলেন, কিংবা তারা যে সুপ্ত রাজনীতির ভাষণা নিয়ে আগাচ্ছিল, সেটি আজকে একটা এক্সপোজ হলো। এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, ধরেন আপনার যে তারা প্রত্যেকটি ঘটনাতে তারা যখন তাদের পক্ষে যায় তখন তারা বলছে যে সেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যখন তারা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন তারা বলে যে ছাত্র জনতা আন্দোলন। তো সেই ট্যাগিং এবং কিংবা তাদের যে সুপ্ত চাওয়ার যে রাজনীতি, সেটিকে আসলে বাস্তবায়িত হচ্ছে না বলে তারা আজকে ফর দ্য ফার্স্ট টাইম তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এবং আপনি দেখেন এখানে তারা যে মূল স্টেক হোল্ডিংয়ের দাবি করছে, আপনি যদি দেখেন শুরু থেকেই এটা তারা বলে আসছে, কিংবা আমরা বাস্তবিকভাবে দেখছি যে এটা ম্যাস ছাত্রদের আন্দোলন, ম্যাস জনতার আন্দোলন। কিন্তু আপনার দেখেন প্রত্যেকটি ঘটনাতে যদি আপনি পুঙ্খানুভাবে যদি আপনি বিশ্লেষণ করতে যান, তখন আপনি দেখবেন যে সেখানে হচ্ছে কি, তারা যখন তারা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখনই তারা আসলে এই যে জিনিসটি এক্সপোজ হওয়ার দরকার সেটি আজকে এক্সপোজ হয়ে গিয়েছে। আপনি দেখেন এই আজকের এই যে ঘটনাটি, সেই ঘটনাটি যদি দেখেন, সেটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা ছাত্র শিবির তারা সুপ্ত অবস্থায় কিন্তু তারা সেখানে অনেক দূর, তাদের কমিটি বলেন, তাদের সেই জনসংযোগের কথা বলেন, সেটিতে কিন্তু তারা অনেক দূর অগ্রসমান ছিল। কিন্তু এখন যখন আজকে ছাত্রদল ওপেনলি তারা লিফলেট বিতরণ করতে গিয়েছে কিংবা তারা ফর্ম বিতরণ করেছে, তখন সেগুলোকে কেন্দ্র করে যে সংঘর্ষ তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে ধরেন আমরা যে ছাত্র রাজনীতি যে পরিবর্তন চাই কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা তারা যে নতুন বন্দোবস্তের কথা বলছে, তারা সেই পুরোনো পথে হাঁটছে। এবং আপনি দেখেন রাজনীতির যে মূল প্রেক্ষাপটটি, সেটি হচ্ছে ধরেন আপনার প্রকাশ্য রাজনীতির চেয়ে অন্ধকার রাজনীতি খুবই ভয়ঙ্কর। আপনি যখন প্রকাশ্য রাজনীতির চেয়ে যদি অন্ধকার রাজনীতির দিকে হাঁটেন কিংবা সুপ্ত রাজনীতির দিকে হাঁটেন, তখন আসলে আপনি মিসক্যালকুলেশনের দিকে হাঁটেন। এবং আপনি যখন মিসক্যালকুলেশনের দিকে হাঁটবেন, তখন আপনার বহিরাগত যে দিকগুলো, সেই দিকগুলো অদৃশ্য থেকে যায়। এবং সেই অদৃশ্য থাকার কারণে হচ্ছে কি, আসলে আমাদের রাজনীতির সংকটটা বাড়ে। সাইদ মুস্তাফিজ যে বিষয়টি সম্ভবত বোঝাতে চেয়েছিলেন যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে কি হবে, সেই বিষয়টি নিয়ে যেহেতু এখনো ফয়সালা হয়নি, তার আগে এই ধরনের কর্মসূচি দরকার ছিল কিনা, এটি সম্ভবত সাইদ মুস্তাফিজ বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কি, ধরেন আমাদের যে ডেমোক্রেটিক যে কালচার, আমরা যদি এখনই শুরু থেকে যদি আমাদের
আমাদের যে ডেমোক্রেটিক যে প্রতিষ্ঠানগুলো, আমাদের ইনস্টিটিউশনগুলো যেখানে দাঁড়াতে পারেনি, সেখানে যদি আপনি এখনই যদি সেটা দাবি করে বসেন যে আমরা ওয়েস্ট ইউরোপ আমেরিকার মতো ডেমোক্রেটিক কালচার চাই, সেহেতু যে আমাদের যেহেতু ইনস্টিটিউশনগুলো এখন দাঁড়াতে পারেনি, তো সে জায়গা থেকে আপনার শুরু থেকে যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দিতে চান, কিংবা তাহলে তো সেটি আসলে হিতে বিপরীত হয়ে যাবে। আপনি যদি খেয়াল করে দেখেন, আমাদের গত 15 বছরে আমাদের দেশে রাজনীতি ছিল না। তার মানে কি আমি তো রাজনীতি থাকবে না এই কথা বলতেছি না, কারণ গত 15 বছরে শেখ হাসিনা আসলে কোনো রাজনীতি করেনি। হ্যাঁ, তো সুতরাং আপনার বিদ্যমান এই ব্যবস্থা রেখেই আমাদের সোশিও কালচার ব্যবস্থা এবং আমাদের উপমহাদেশী কালচার, ইভেন আপনি দেখেন আমাদের চেয়েও কিন্তু ইন্ডিয়া অনেক ভালো ডেমোক্রেসি প্র্যাকটিস হয়, তারাও কিন্তু আসলে এই ছাত্র রাজনীতি বলেন, তারা বিদ্যমান ব্যবস্থা রেখে রয়েছে। মূল প্রবলেম হচ্ছে কি আসলে আমাদের ছাত্র রাজনীতির যে বেসিক প্রবলেমটা, সেই বেসিক প্রবলেম হচ্ছে কি আমাদের সহাবস্থান নেই। আপনি যদি দেখেন গত 15 বছরে যে ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা যে তাণ্ডব চালিয়েছে, সেখানে আসলে ধরেন অন্য কোনো দলকে বা অন্য কোনো মতকে তারা দাঁড়াতে সুযোগ দেয়নি, ন্যূনতম স্পেস দেয়নি। তো আসলে ধরেন আমাদের এই বিদ্যমান ব্যবস্থা আসলে সবারই স্পেস দেওয়া উচিত এবং স্পেস থাকবে। কারণ হচ্ছে কি স্পেস থাকবে, স্পেস থাকার কারণ হচ্ছে কি তার রাজনীতি, প্রকাশ্য রাজনীতি করার সুযোগটা পাবে, এবং আপনি যদি প্রকাশ্য রাজনীতি বন্ধ করে দেন, তখন হচ্ছে কি আলটিমেটলি সুপ্ত রাজনীতি এবং আমাদের যে ধরেন এক্সট্রিমিস্ট রাইটিস্ট, যারা এক্সট্রিম রাইটিস্ট, তাদের সেই অবাধ্য আচরণটা বা বিচরণটা তখন তারা এখানে প্রকাশ্য হবে। আমি আরেকটু বলি আপনাকে, ধরেন আপনার যদি সহাবস্থানটা নিশ্চিত করা যায়, তাহলে হচ্ছে কি আপনার রেসপন্সিবিলিটি থাকে এবং আপনার সেই জবাবদিহিটা নিশ্চিত করা যায়। আপনি যদি সহাবস্থান নিশ্চিত না করেন, তাহলে হচ্ছে কি আপনার অন্যের মৌলিক অধিকারটা ক্ষুণ্ণ করেন। তো আমি মোট কথার যে সারাংশটি হচ্ছে কি আসলে যে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র রাজনীতি, তারা আসলে তো শুরু থেকেই, যে আপনি ধরেন ছাত্র রাজনীতির কথা বলছেন কিংবা রাজনীতির মূল কাঠামো পরিবর্তন করতে যাচ্ছেন, কিন্তু তারা একবার বলছে তারা ছাত্র রাজনীতি চায় না, ছাত্র রাজনীতি ব্যানিশ করা উচিত, ছাত্র রাজনীতির পক্ষে না, কিন্তু আলটিমেটলি তারাও তো রাজনীতির পক্ষে আছে। তো রাজনীতি যখন আপনি করতে চাচ্ছেন, তখন আপনার সবাইকে সহাবস্থান করতে হবে এবং রাজনীতির এই যে চ্যালেঞ্জগুলো আসছে বা সামনে আগামীতে আসবে, সেটা তাদের জন্য কতটুকু ম্যাচুরিটি করে, সেটা একটা বড় বিষয়। আর তারা যদি আসলে পলিটিক দল গঠন করবে, এখন আপনি পলিটিক্সের দল গঠন করার অর্থ হচ্ছে দল গঠন নিয়ে একটু পরে আরো বিস্তারিত আলোচনায় আসবো। এস এম সাইদ মুস্তাফিজ, এই যে আপনিও কি তাই মনে করেন কিনা যে প্রথমবারের মতো আমি এভাবে যদি বলি বৈষম্য বিরোধী এবং আপনাদের প্ল্যাটফর্ম একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলো, এবং এই যে পক্ষে গেলেই আপনারা প্ল্যাটফর্মটাকে ইউজ করেন, আবার বিপক্ষে গেলে এক ধরনের ট্যাগিং দেওয়া, এই আমরা তো ট্যাগিং রাজনীতিতে নেই। আমরা বলি এই আন্দোলনটা আসলে সবাই মিলেই হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, এটা তো অস্বীকার করার মনে না কিছু আছে। তো আর ভাই যেটা বললেন যে আসলে এখানে ছাত্র রাজনীতির বিপক্ষে, আমরা তো কেউ ছাত্র রাজনীতির বিপক্ষে না, আমরা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক। আমাদের প্রত্যেকটা আচার আচরণ, কালচার, আমাদের সবই কিন্তু রাজনীতি, রাজনীতির বাইরে কোনো অংশই নেই। তো সেই জায়গা থেকে রাজনীতির বাইরে কিছু করা সম্ভব না। কিন্তু আপনি যেটা মানে ভাই যেটা বললেন ক্যাম্পাসের রাজনীতির বিষয়, এখন সেটা সেই পার্টিকুলার ক্যাম্পাসে তাদের ডিসিশন। এখানে তো আমি বা ছাত্রদল বা শিবির এটা তো চাপিয়ে দেওয়ার আসলে কিছু নেই, এবং বৈষম্য বিরোধীও সেখানে কোনো ফ্যাক্টর না। সেখানে কিন্তু আপামর যেই ওখানকার যারা স্টুডেন্টরা আছেন, তারা সবাই মিলে কিন্তু এই আন্দোলনটা বা তাদেরকে ওইটা ওয়েলকাম করেনি, এবং তারা শিবিরের ক্ষেত্রে ওয়েলকাম না, তারা অন্য যে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের ক্ষেত্রে ওয়েলকাম করেনি। তো সেক্ষেত্রে আমরা তাদের ওই জায়গাটাকে সম্মান করি, এবং আমরা যদি তাদেরকে ওই আস্থাটা দিতে পারি যে হ্যাঁ আমরা আপনাদের এখানে একটা সহাবস্থানের রাজনীতি দিতে পারবো, যেখানে ছাত্রদল, ছাত্র শিবির, ইউনিয়ন বা আমাদের থেকে যদি কোনো ছাত্র সংগঠন যায়, সারা একটা সহাবস্থান থাকবে, তারা যদি সেই ক্যাম্পাস যদি ওয়েলকাম করে, সেখানে কেন হবে না? এখানে তো কোনো দ্বিমতের মানে জায়গা দেখছি না। সেখানে যদি জোর করে কেউ ঢুকতে নেয় এবং সেখানে যদি বল প্রয়োগ করা হয় আপনার 40 যুব দলের কর্মীদেরকে, সেটা তারা কেন মানে? কিন্তু যে সহাবস্থানটা তো নিশ্চিত করার দরকার না? হ্যাঁ, সেটা তো আমরা বলছি, এটা সবাই মিলে সহাবস্থান নিশ্চিত করা দরকার, এবং সেখানকার শিক্ষার্থীরা যদি মনে করে যে সেখানে ছাত্র রাজনীতি হবে, অবশ্যই হবে। আমরা তো এখানে আমরা বাইরে থেকে বলারও বাকি, চাপিয়ে দেওয়ারও বাকি।